আসলে কিছু কাজের প্রশংসা করতেই হয়। আর মানুষ হয়তো এখন অবাক হয়ে যাচ্ছে যে এই যে জেনারেশনটা মোবাইলে আসক্ত, সবসময় টিকটক, লাইক, ইনস্টাগ্রাম, ব্লগ ভিডিও নিয়ে ব্যস্ত, কন্টেন্ট ক্রিয়েট করতে ব্যস্ত, সে জেনারেশন এখন দেশকে এত ভালোবেসে দেশ পরিচালনা করছে। ভাবতেই কেমন অবাক লাগে না? আমি আজকে একটু বের হলাম, বের হয়ে তাদের যে কাজকর্মগুলো দেখলাম নিজের স্বচক্ষে, আমি অবাক হয়ে গেছি, আমি আবেগে আপ্লুত। এই বয়সী ছেলেরা মানে ঘরে বসে থাকে, গেমস খেলে, পাবজি খেলতো, মোবাইল টিকটক করতো, কত কিছু। আর সেই বয়সে দেখেন কি সুন্দরভাবে পড়ে যে ট্রাফিকের কাজটা করতেছে, একটু ক্লান্তি নেই তাদের চোখে, আমি খেয়াল করে দেখলাম। মানে খুবই সুন্দরভাবে ওরা করতেছে। মানে ওদের এই যে দেশের প্রতি প্রেম, দেশের প্রতি ভালোবাসা, দেশটা কিভাবে সুন্দর রাখা যায়, আসলে ওরা এত কিছু যে জানবে, বুঝবে, কেউ হয়তো কল্পনা করে নাই যে এরা এত ভালোভাবে দেশ পরিচালনা করতে পারবে। আসলে এদের প্রশংসা যত বলবেন ততই কম হবে। আমি ওই সাইডে একটু দেয়ালে দেখাচ্ছি, দেয়ালও আর্ট করতেছে, পুরো দেয়ালটা পুরো সংস্কার করতেছে। আগে উল্টাপাল্টা লেখা কি কি ছিল ওগুলো সব ভ্যানিশ করে মেয়েরা মেয়েরা কি সুন্দর করে লিখছেন, আর্টিস্ট করতেছেন। মানে পুরো এটা হচ্ছে চট্টগ্রামের দৃশ্য, আমি আগেই বলে দিচ্ছি এটা চট্টগ্রাম। ঢাকার দৃশ্য সবাই দেখায় কিন্তু চট্টগ্রামের ভিডিও বা কোনো ছবি কেউ প্রচার করে না। চট্টগ্রামের ছেলেরাও অনেক বেশি অ্যাক্টিভ, যা আপনারা দেখে বুঝতে পারছেন। এখানে একটা আপু আছে, দেখেন আপুটা কি সুন্দর, উনিও মনে হয় উপজাতি। দেখেন উপজাতি হয়েও মানে দেশে চট্টগ্রামে কিভাবে কাজ করতেছে, একদম মন প্রাণ দিয়ে কাজ করতেছে, ভালোই লাগতেছে। এই জেনারেশন আসলে এতটুকু করবে কেউ কল্পনা করে নাই। যে জেনারেশন প্রত্যেকটা পাঠ্য বইয়ে মুজিবের কাহিনী, মুজিবের ইতিহাস শুনে শুনে তারা নিজেদের ভিতরেই মানে মুজিব ধারণ করেছেন, সেটা হয়তো বুঝতে পারেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর একটু প্রথমে থেকে যদি ওনাদের সাথে একটু বসতো শিক্ষার্থীদের সাথে, তাহলে আজকে ওনার এই অবস্থা হতো না। আসলে ইগো, অহংকার কোনো কিছুই ভালো না। অহংকার করলে একদিন না একদিন পতন হয়। কোনো কিছুকে আন্ডার এস্টিমেট করতে নেই। কোনো ছোটোখাটো ব্যাপার, কোনো একটা পিঁপড়াকেও না। একটা পিঁপড়াও কিন্তু আপনার দিন রাতের ঘুম হারাম করে দিতে পারে। তেমন। যাই হোক, এখন কিন্তু দেখেন রাস্তায় জ্যামও নেই। আরেকটা জিনিস বেশি ভালো লেগেছে, ছেলেরা কিন্তু উঁচু রাস্তাগুলো থেকে রিক্সা মানে টেনে তুলে দিচ্ছে। পিছন থেকে ধাক্কা দিয়ে একজন তুলে দিচ্ছে। এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগছে, যেটা ট্রাফিক পুলিশ কখনোই করতো না। এই জিনিসগুলো আমাকে অনেক বেশি মানে ভালো লেগেছে। ছেলেগুলোর বয়স কত হবে? হাইয়েস্ট 14 থেকে 15 বছর। আর কিছু আছে 17-18 বছরের। এই আরকি। আমি মনে করি যে যাদের 18 প্লাস হয়েছে, ইন্টারটা কমপ্লিট হয়েছে, তাদেরকে যারা এই কাজগুলা করছেন ট্রাফিকের, হ্যাঁ, ভালোভাবে তাদেরকে ধরে, ধরে পুলিশের চাকরিগুলা দিয়ে দেওয়া উচিত। তাদের খোঁজখবর নিয়ে যারা রাস্তায় এত কষ্ট করে শ্রম দিচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত। আমার এটাই আবেদন, তাদের চাকরি